হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, রাদার মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে চলে এসেছি হচ্ছে বাবু মশাই। ডেসক্রিপশনে লোকেশনটা দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। আমার কিন্তু এই রেস্টুরেন্টটাতে ঢুকে বেশ নস্টালজিক ফিল হয়েছে। আর পুরো না দেখেই মনে হবে পুরো বাঙালিয়ানা, রাদার আমরা পুরো একদম বাঙালিয়ানা খাবারই এখানে অর্ডার দিয়েছি। চলুন চট করে একবার এই রেস্টুরেন্টটা পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। এন্ট্রেন্সটা যদিও বা একটু অড লেগেছে, কারণ কোনো রিসেপশন বা কিছু ছিল না, জাস্ট লিফট থেকে নেমেই দরজা খুলেই এই হচ্ছে রেস্টুরেন্টটা। কিন্তু ভেতরের অ্যাটমসফিয়ার, খাবার দাবার আমার যথেষ্ট ভালো লেগেছে। আর কি সুন্দর, মানে পুরো দেখুন বাঙালিয়ানা, আর এত সুন্দর করে সাজানো না, খুব ভাল লেগেছে। রেস্টুরেন্টে খুব লাইট একটা মিউজিকও চলছিল, বেশ ভালো লাগছিল। আরও চারিপাশটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। বলতে গেলে রেস্টুরেন্টটা কিন্তু একদম কবি নজরুল মেট্রো স্টেশনের কাছেই ছিল, মানে রেস্টুরেন্ট থেকে মেট্রো আসা যাওয়াটা এখান থেকে বেশ বসে বসে দেখা যাচ্ছিল। আমরা যেহেতু একটুখানি আর্লি লাঞ্চ করতে গিয়েছিলাম, তাই জন্যে মোটামুটি তখনও রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল। এই যে আদিত্যশ্রী ম্যাডাম, উনি এখন ফটো তুলতে ব্যস্ত। আমি ভিডিও করছি দেখে সুপার এক্সাইটেড হয়ে গেছে, ওর ফটো তোলা শেষই হচ্ছে না। রাদার ওর কেন, আমি নিজেও ভিডিও করছি, ফটো তুলছি, বেশ এনজয় করছি। আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আমরা দিয়েছি হচ্ছে কাশ্মীরি পোলাও আর হচ্ছে পোস্ত বাটা দিয়ে চিকেন। এবার যতক্ষণ না ফুডটা আসছে বুঝতে পারছি না কেমন হবে। আর আরেকটা জিনিস সবথেকে যেটা আমার নোটিসেবল লেগেছে, যে ওয়াশরুম কিন্তু এদের যথেষ্ট ক্লিন। আমাদের ফুড চলে এসছে। এই হচ্ছে কাশ্মীরি পোলাও, দেখেই বেশ টেস্টি মনে হচ্ছে। আর হচ্ছে পোস্ত বাটা দিয়ে চিকেন, দুটোই দেখে কিন্তু আমার হেভি টেস্টি মনে হচ্ছে। আর আমি ওয়েট করতে পারছি না, আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর খেয়েই বলতে পারবো সত্যি কি দেখে টেস্টি মনে হলেও সত্যি টেস্টি কিনা। এবার দেখি খেয়ে কেমন। উফ, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। দেখে যেরকম মনে হচ্ছিল যে দুটোই টেস্টি হবে, খেয়ে আমি জাস্ট কিছু মানে বলার নেই, দুটোই মানে খুব খুব টেস্টি। আর এই পোস্ত বাটা চিকেনটা, মানে এই প্রিপারেশনটা কিন্তু আমি নতুন দেখছি। এবার আদিত্যশ্রী ম্যাডামও খাচ্ছেন, তারও অসাধারণ লেগেছে, বোঝাই যাচ্ছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অসাধারণ লেগেছে। তার আর মানে ভাষায় প্রকাশ করার মতন ইচ্ছা বা টাইম নেই, কারণ তিনি খেতেই ব্যস্ত। তো আমি সাজেস্ট করব, যদি আপনারা পুরোপুরি একটা বাঙালিয়ানা খাবার খেতে চান, এই রেস্টুরেন্টটায় কিন্তু একবার ট্রাই করতেই পারেন। লোকেশন তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। আজকের মতো এই পর্যন্ত, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।